প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা উপস্থিত হয়েছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নে। এখানে আমাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ১ নং রাজাপুর ইউনিয়ন শাখার কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আশরাফ আব্দুল রউফ খানের সঙ্গে। বিশেষ এক সাক্ষাৎকারে তিনি জানান, রাজাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী এখন ঐক্যবদ্ধ ও সুসংগঠিত। এই সংগঠনের শক্তিশালী নেতৃত্ব রয়েছে হাজী জসিমউদ্দিন জসিম। তিনি আরো বলেন, আসন্ন নির্বাচনে সবাই চান হাজী জসিমউদ্দিন জসিম নমিনেশন প্রাপ্ত হয়ে এই ইউনিয়নের নেতৃত্ব দিন। দীর্ঘদিন ধরে তিনি মানুষের পাশে থেকে সুখ দুঃখে অংশ নিয়েছেন, যা তাকে জনগণের ভালোবাসায় মানুষ পরিণত করেছে। প্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন এই সাক্ষাৎকারটি পুরো ভিডিও শুধুমাত্র আলো টিভি নিউজ 24 এ। সাথে ছিলাম আমি শাহিন খান রাহুল। এই ধরনের আরো আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে এবং যুক্ত থাকুন আমাদের সঙ্গে। ধন্যবাদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আশরাফ আব্দুল রউফ খান। আমার পিতা মরহুম আব্দুল জলিল খান একজন বীর যোদ্ধা ছিলেন, বীর মুক্তিযোদ্ধা। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে সম্মানিত ক্যাপ্টেন হিসেবে অবসর গ্রহণ করেন 1977 সনের 18 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে। আমার আব্বা সেনাবাহিনীতে থাকাকালীন সময় সেই 47-48 সন থেকেই আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহযোগী, আস্থাভাজন, নির্ভরযোগ্য একজন সহযোদ্ধা ছিলেন। আমার আব্বা বিশ্বযুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ এবং মুক্তিযুদ্ধ তিনটাই করেছেন সেনাবাহিনী থেকে সেনা সদস্য হিসাবে। 1971-এ যেদিন শহীদ জিয়া রিভোল্ট করলেন, সেদিন তার ডাকে সাড়া দিয়ে কুমিল্লাতে উনি সকল বাঙালি সৈনিকদেরকে অস্ত্রসহ পালিয়ে যেতে উৎসাহিত এবং তাদের সবাইকে সংগঠিত করেছেন। ইতিহাস ঘাটলে, ইতিহাসের মুক্তিযুদ্ধের কোনো বই পড়লে আপনারা দেখবেন যে তৎকালীন সুবেদার মেজর এম এ জলিলের নেতৃত্বেই প্রথম পাকিস্তান সেনাবাহিনীর সেনা বহরের উপর ময়নামতি বিদ্যুৎ উপকেন্দ্রে আক্রমণ হয়, যার নেতৃত্বে ছিলেন আমার বাবা এম এ জলিল। আমি তার যোগ্য সন্তান হিসাবে নিজেকে যোগ্য বলছি না, তবে আজকে আমাকে এখানে কথা বলতে দিয়েছেন যোগ্য ভেবে, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি বর্তমানে রাজাপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক হিসাবে আছি। রাজাপুর ইউনিয়ন কৃষক দলকে গুছানোর জন্য আসলে আমাকে অনেকটা ডেকেই এনে সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে এবং 5ই আগস্টের পরবর্তী আমাদের তারুণ্যের প্রতীক নেতা তারেক রহমানের প্রথম কর্মসূচি এবং নির্দেশনা ছিল সারা বাংলাদেশে কৃষক দলকে সংগঠিত করার, কৃষক সমাবেশ করার। আলহামদুলিল্লাহ, আমি আমাদের রাজাপুর ইউনিয়নের 9টা ওয়ার্ডের সুন্দর এবং সুযোগ্য কমিটি গঠন করেছি। প্রতিটা ওয়ার্ডেই কমিটিতে প্রথম 3 জন সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক আমি চেয়েছি বিএ পাস রাখতে। যেখানে বিএ পাস পাইনি সেখানে অন্তত এইচএসসি পাস রেখেছি এবং আলহামদুলিল্লাহ আমরা খুবই সুন্দর এবং জনবহুল সার্থক একটা কৃষক সমাবেশ করেছি। এই কাজটা করতে আমি যার সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছি তিনি হচ্ছেন আমাদের এলাকার অত্র এলাকার বুড়িচং ব্রাহ্মণপাড়া কুমিল্লা 5-এর নেতা হাজী জসিমউদ্দিন জসিম ভাই। আজকে আমাকে এখানে কথা বলার সুযোগ দিয়েছেন। সুযোগ দেওয়াতে আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশে কবে সেই ছেলে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। সে 96 সন থেকে দেখছি জসিম ভাই বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার প্রতিটা ইউনিয়নের কমিটি গঠনে নিজে উপস্থিত থেকে সুন্দর কমিটি গঠন করে যাচ্ছেন। ওনার নেতৃত্বে সেই 96 থেকে আজ অবধি বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষ সংগঠিত, একত্রিত। সারা দেশে 5ই আগস্ট পরবর্তী সময়ে বিএনপির বিরুদ্ধে চলে গেছে অনলাইন এবং মিডিয়া, এবং বিভিন্ন মানুষ, 1 জন 2 জন 5 জন মানুষ বিএনপির বিরুদ্ধে বিভিন্ন গুজব ছড়াচ্ছে। গুজবে কান দিবেন না, তবে আমাদের সাবধান থাকতে হবে, কারণ 1 মণ দুধে যদি 1 ফোঁটা নষ্ট কিছু পড়ে সেটা নষ্ট হয়ে যাবে।
তাই যারা গুজব ছড়াচ্ছে, যারা অপকর্ম করছে, যারা চাঁদাবাজি করছে, তাদেরকে আমরা চিহ্নিত করব, তাদেরকে প্রতিহত করব এবং আমরা ইনশাল্লাহ জিয়ার আদর্শে, তারেক জিয়ার নেতৃত্বে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর এই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টার জন্য দরকার তৃণমূল নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রিয় নেতৃবৃন্দ। আমি 96 সন থেকে দেখছি, সে ছোটবেলা থেকে দেখছি, এখনো দেখছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে কোনো প্রয়োজনে সবার আগে ঝাঁপিয়ে পড়ে হাজী জসিমউদ্দিন জসিম ভাই। তাই আমি মোহাম্মদ আশরাফ আব্দুর রউফ, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল, রাজাপুর ইউনিয়ন। আমি চাচ্ছি জসিম ভাই যেন আমাদের নেতৃত্ব সঠিকভাবে পালন করতে পারেন এবং নেতৃত্ব পাওয়ার জন্য উনি যেন মনোনয়ন পান। আমি আশাবাদী যে এত বছর যাবৎ, 26 বছর যাবৎ বা আরো বেশি সময় যাবৎ এলাকায় কাজ করছে, তাকেই মনোনয়ন দেওয়া হবে। বাকিটা আল্লাহর ইচ্ছা। আমরা জসিম ভাইয়ের সাথে আছি, পাশে আছি এবং জসিম ভাইয়ের শুভকামনা করছি। পরিশেষে আমি একটুকু বলতে চাই, গত 15-16 বছর যাবৎ আমরা অনেক অত্যাচারের শিকার হয়েছি, হামলা মামলার শিকার হয়েছি। আমি ব্যক্তিগতভাবে কোনো মামলার শিকার হয়নি, কিন্তু আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান করতে যখন যাই, তখন স্থানীয় স্বৈরাচার ফেসিস্ট নেতৃবৃন্দদের অনেককে দাওয়াত না দেওয়ার কারণে, উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ার কারণে আমার প্রতিষ্ঠানের জানালাগুলা ভাঙচুর হয়। আমি আজও সেই জানালা ঠিক করিনি, যেভাবে ছিল সেভাবেই রেখে দিয়েছি। থাক না, ফেসিস্টদের একটা স্মৃতিচিহ্ন। আমার বড় ভাই, তিনি একটা সরকারি ব্যাংকে চাকরি করে, ডিজিএম। উনি এ পর্যন্ত 5 বার বা 7 বার রিটেন ভাইভায় টিকে গেছে, কিন্তু আমাদের ঘরে আমার আব্বার এবং জিয়ার পাশাপাশি ছবি থাকাতে, আমি প্রথমে বলেছি আমার আব্বা শহীদ জিয়াউর রহমানের খুবই আস্থাভাজন এবং নির্ভরযোগ্য একজন সৈনিক ছিলেন, সহযোদ্ধা ছিলেন। তো আমার আব্বার পেয়ারলের দিন শহীদ জিয়া নিজে উপস্থিত থেকেছেন, নিজে প্লেটে খাবার দিয়েছেন, পাশের সোফায় ওনাকে বসিয়েছেন, সম্মান দিয়েছেন। সেসব ছবি আমাদের ঘরে ঝুলানো থাকে, সেই ছবি দেখে আমরা বড় হয়েছি। সেই ছবিগুলোর কারণে আমার বড় ভাই আজকে 7 বছরে জিএম প্রমোশন পায়নি, কারণ জিএম প্রমোশনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনার স্বাক্ষর দরকার ছিল। এসব নির্যাতন আমরা সহ্য করেছি, সহ্য করেও আমরা টিকে আছি। আমরা আশাবাদী বাংলাদেশে নতুন দিন আসবে, বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে, সেই স্বপ্ন বাস্তবায়ন হবে। আমাদেরকে আরো সাবধান থাকতে হবে, ফ্যাসিস্টরা আবারও সক্রিয় হচ্ছে। আপনারা মাইলস্টোনের ঘটনা দেখেছেন, নিছক একটা দুর্ঘটনা যেটা আমাদেরকে আহত করেছে, আমরা কষ্ট পেয়েছি, সবাই মর্মাহত হয়েছি, অনেকেই আমাদের সন্তানদেরকে হারিয়েছি। কিন্তু এইটাকে পুঁজি করেও ওরা রাস্তায়, সচিবালয়ে, বিভিন্ন মন্ত্রণালয়ে, বিভিন্ন ছদ্মবেশে এসে দাঙ্গা হাঙ্গামা এবং মব সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থেকে এই সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। ধন্যবাদ আপনাকে আমাকে এখানে কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।